যারা এরকম আমার ফেনীর মানুষের জীবন নিয়ে খেলা করে বাড়ি ঘর ধ্বংস করে যে সমস্ত মানুষগুলোর জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যারা আমার ছোট্ট বাচ্চাগুলোকে পানিতে ভাসিয়ে মেরে ফেলেছে, যারা আমার বৃদ্ধ মা বোনদেরকে ছাদের উপর আশ্রয় নিতে বাধ্য করেছে, যাদের দিন রাত 24 ঘন্টা কাটতেছে আশঙ্কার মধ্যে না জানি কখন মারা যায়, আল্লাহর কসম করে বলতেছি নিকটবর্তী ওই দেশ বাংলার মানুষের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? এরা বাংলার মানুষের বন্ধু হতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? গাছ ধরে অনেকে বাঁচার আকুতি করতেছে, আমাকে একটু বাঁচাও। দেখেন, যে মানুষটা বাঁচার জন্য আকুতি করতেছে গাছ ধরে, খড়কুটা ধরে, যে মানুষটা গাছের ডাল ধরে ঝুলে আছে, এ মানুষটার কাছে পৃথিবীতে সবচেয়ে বড় আকুতি হচ্ছে এখন একটাই, যে আমাকে বাঁচাও, আমার খাবারের দরকার নাই, আমার ত্রাণের দরকার নাই, আমার বাড়ি ঘরের দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই, আমাকে কোনো মতো নিরাপদ জায়গায় উঠিয়ে দাও, এটাই তার আকুতি। ঠিক কিনা? অথচ এই নিরাপদ জায়গায় আমি আপনি এখন কথা বলেন না কেন আছি? আপনার আমার কি সে আকুতি আছে? আছে? ঠিক এই জায়গাটাতে আসার জন্য তাকে যদি এখন 1 কোটি টাকা আপনি সামনে ঝুলে রাখেন, খেয়াল করেন, 1 কোটি টাকা আমার ওই ভাই বোনদের সামনে যদি ঝুলে রাখেন যে এই বান্ডিলে এই ব্যাগে 1 কোটি টাকা আছে, তুই কি 1 কোটি টাকা চাস নাকি একটা নৌকা চাস? ও বলবে আমার কোটি টাকা দরকার না, আমার 30,000 টাকার নৌকা দরকার। তাহলে কি এখান থেকে কিছু বার্তা আছে ভাই? বার্তাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সময়ের পরিবর্তন ঘটায়। বিপদে আপদে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান, বিপদে আপদে নিমজ্জিত করেন, কিন্তু মুমিনের কিছু করণীয় আছে। হ্যাঁ, যদি বলেন যে মোহতারাম সহ্য তো করতে পারি না, আপনিও যেমন ঘুমাইতে পারেন নাই, আমিও কিন্তু গত রাতে ঘুমাই নাই। কেমনে ঘুমাই? এই মানুষগুলো তো আমার বাংলার মানুষ। ঠিক কিনা? এই মানুষগুলো তো আমার মুসলিম ভাই বোন, এই মানুষগুলো তো আমারই, কারো না কারো বাপ, কারো না কারো মা। বারবার একটা জিনিস মাথায় আসতেছিল, ইস আমার বুড়ি মাটা এই জায়গাটায় থাকলে আমি কি করতাম, আমার সন্তানটা এখানে পানিতে ভাসলে আমি কিভাবে ঘুমাতাম। প্রবাসে যে মানুষগুলো আছে বিশ্বাস করেন কলিজাটা ফেটে তাদের কান্না আসতেছে, কিভাবে ঘুমায়, ঘুম আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে কখনো কখনো এরকম বিপদ আপদ বিপর্যয় দেন। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, যার মধ্যে থাকবে ভয় এমন জিনিস দিয়ে, ওয়াল জু'i যেখানে ক্ষুধার যন্ত্রণা থাকবে, ক্ষুধা থাকবে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের বিনষ্ট থাকবে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত জীবনের বিনাশ ঘটবে, মৃত্যু থাকবে এবং ফসল ফলাদি নষ্ট থাকবে। এমন জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। যে মানুষগুলো বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পদ তাদের চলে গেছে, বাড়িঘর তাদের চলে গেছে, অনেকের জীবনটাও পর্যন্ত চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, এমন মুহূর্তে যে মানুষগুলো আমি আল্লাহর পথে ধৈর্য ধারণ করে, এই মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দাও। মন তো মানে না। হুজুর ওয়াজ করলেন আল্লাহ বিপদ আপদ দিবে, ধৈর্য ধারণ করার কথা আপনি বললেন, আল্লাহর ওয়াজ এটা মেনে নিলাম, কোরআনের আয়াত, কিন্তু মনকে তো বুঝাইতে পারি না। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর বুকে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো, যে বিপদ আপদগুলো মানুষ নিজের হাত দিয়ে ডেকে নিয়ে আসে। পাশের বন্ধু রাষ্ট্র, এই বন্ধু না, এটা শত্রু। কথা বলেন ঠিক কিনা? 54টা অভিন্ন নদী, যেটা বাংলাদেশ এবং ভারত দুপাশেই আছে, অথচ এই অভিন্ন 54টা নদীতে প্রায় প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবেই আর কি, কোনোটা ছোট কোনোটা বড়, 3600টা বাঁধ তারা নির্মাণ করেছে। কথা বলেন না কেন? রংপুরের যেগুলো আছেন, এখানে দিনাজপুরের আছেন, আপনারা রাজসাক্ষী। উত্তরাঞ্চলে যখন চৈত্র মাসে খা খা করে মাঠগুলো পানির তেষ্টায় জমিনের বুকটা চৌচির হয়ে যায়, সে সময় হারামখোরগুলো পানিটা আটকায় রাখে, তখন পানি ছাড়ে না। কথা বলেন ঠিক না? আর যে সময় পানি দরকার নাই, সে সময় নিজেদের বন্যা রোধের জন্য এই বাংলার উপরে পানিগুলো ছাড়া দেয়, যে তোরা মর, আমরা ঠিক থাকি। কথা বলেন ঠিক না? যারা এরকম আমার ফেনীর মানুষের
জীবন নিয়ে খেলা করে বাড়িঘর ধ্বংস করে যে সমস্ত মানুষগুলোর জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যারা আমার ছোট্ট বাচ্চাগুলোকে পানিতে ভাসিয়ে মেরে ফেলেছে, যারা আমার বৃদ্ধা মা বোনদেরকে ছাদের উপর আশ্রয় নিতে বাধ্য করেছে, যাদের দিন রাত 24 ঘন্টা কাটতেছে আশঙ্কার মধ্যে, না জানি কখন মারা যায়, আল্লাহর কসম করে বলতেছি নিকটবর্তী ওই দেশ বাংলার মানুষের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? এরা বাংলার মানুষের বন্ধু হতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? ওদের নিউজ চ্যানেল কলকাতার পরশুদিন নিউজ করলো যে ভারত জল ছেড়েছে, বাংলাদেশের মানুষের বাঁচার আকুতি আরজি তামাশা করেছে আমার মানুষকে নিয়ে, আমার বাংলার মানুষকে নিয়ে। কথা বলে ঠিক না? আর কালকে দিল্লি থেকে স্টেটমেন্ট দিয়েছে কি, পানি আমরা ছাড়ি নাই, একা একা বাইরে উপর হয়ে চলে গেছে। এই হারামখোর, উপর হয়ে কত পানি বাইরে হয়? কথা বলেন না কেন? বন্ধু তো সেই হতে পারে যে বন্ধু বন্ধুর কষ্টে ব্যথিত হয়, যে বন্ধু আরেকজন বন্ধুকে প্রায়োরিটি দেয়। ঠিক না? প্রিয় ভাইরা আমার, সুজলা সফলা সুন্দর সবুজ শ্যামল এই বাংলার উপরে শকুনের নজর পড়েছে, নানানভাবে যাচ্ছে চতুর্মুখী সংকট তৈরি করে দেশটাকে শেষ করতে। ঠিক না? তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, বুড়ারা ঘুমন্ত থাকলেও, লিডাররা ঘুমন্ত থাকলেও এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা তারা কিন্তু জেগে আছে। ঠিক না ভাইরা? রক্তের স্রোতের ওপর দিয়ে যারা বিজয় ছিনিয়ে আনতে পারে স্বৈরাচারের থেকে, তাদেরকে পানির ভয় দেখায় ওরা। এরা জীবন দিয়ে বিজয় আনতে পারে, এরা রক্তের উপরে সাঁতার কাটতে জানে, পানির উপরে সাঁতার তাদের কাছে কোনো ব্যাপার না। কিছু মানুষ মারা যাবে হয়তোবা, কিন্তু শকুনের নজর এই দিকে পড়লে শকুনের চোখ উপড়ে ফেলতে এই ছাত্র জনতা জানে। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, দুঃখে কষ্টে আমার জন্মের পর থেকে এরকম দৃশ্য দেখি নাই। আরে বন্যা হয়, পানি উঠে কোমর পর্যন্ত আসে, সর্বোচ্চ হাঁটু পর্যন্ত আসে, এগুলো মানা যায়। এটা কেমন কথা যে একেবারে আপনার বিল্ডিং 2 তলা পর্যন্ত ঢেকে যাব? এরকম বন্যা কি কখনো দেখছেন? আরে বাবারে বাবা, তার মানে কি সূক্ষ্মভাবে এই ফেনীর মানুষগুলোর জন্য ভাই কষ্ট লাগে, কারণ তারা বন্যা দেখে অভ্যস্ত না। এই রাজশাহীর মানুষগুলো বন্যা দেখে অভ্যস্ত না। কিছু অঞ্চল আছে যেখানে কখনোই বন্যা হয় না, এরা বন্যা দেখে অভ্যস্ত না। তো হুট করে যখন অপ্রস্তুত অবস্থায় এরকম কোনো কিছু হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে সেই মানুষগুলো বেদিশা হয়ে যায়, কারণ অভ্যস্ত না। তো যে সমস্ত এলাকায় বন্যা হয় এরা ম্যাক্সিমামই সাঁতার পারে। বুঝেন নাই? যেখানে প্রতি বছর বন্যা হয়, রংপুরে কিছু এলাকা আছে, বাংলাদেশের কিছু জেলা আছে যেখানে বছরে একবার না একবার বন্যা হয়। আমি দেখছি ওই সমস্ত এলাকায় মাহফিলে গিয়ে যারাই জিজ্ঞেস করে এই কই সাঁতার জানি, কিন্তু যে সমস্ত এলাকায় কখনোই পানি ওঠে না, এরা আত্মরক্ষার জন্য সাঁতার যে প্রয়োজন এটাও শিখে না। তার মানে কি এই মানুষগুলো মাজুর, অক্ষম। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম, যদি প্রতিবেশী দেশ থেকে পানি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়, যারা এই পরিকল্পনা, উদ্যোগ এবং গেটগুলো খুলে দিয়েছে, বাঁধের মুখগুলো উন্মুক্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জালেমদের হাতগুলোকে পুড়ে দেয়। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, যদি তারা এই কাজ করে, যেহেতু দিল্লি স্টেটমেন্ট দিয়েছে কালকে যে তারা ইচ্ছে করে করে নাই, এটা নাকি পানি বেড়ে একা একাই উন্মুক্ত হয়ে গেছে, হতেও পারে, সেটা একেবারে অবিশ্বাস করে না। কারণ পানির প্রেশার কিন্তু মারাত্মক ভাই। পানির প্রেশার যারা দেখছে তারা দেখছে, বড় বড় ট্রাক যেগুলো ধান নিয়ে চলে এটারও ভাষায় নিয়ে চলে যায়, মারাত্মক। কিন্তু তো যদি এমনটাই হয়ে থাকে যে অনিচ্ছাকৃত করছে, তাহলে আমাদের কোনো অভিযোগ নেই। আর ইচ্ছাকৃত করলে আমরা তো দুর্বল, আল্লাহর কাছে আল্লাহর আদালতে বিচার দিলাম, আল্লাহ তাদের বিচার তুমি করো। প্রিয় ভাইরা আমার, কিন্তু যদি তারা ইচ্ছে করে না করে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েই থাকে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি তারা আমাদেরকে ক্ষতি করে, তাহলে যেন আল্লাহ বিচার করে। আর উদ্দেশ্য প্রণোদিতভাবে করে নাই, এমনি এমনি হয়ে গেছে, যদি বিষয়টা এরকমই হয়ে থাকে, তাহলে জানতে হবে এটা আমাদের কৃতকর্মের ফল। কথা বলেন ঠিক কিনা? গাছ আমরা কাটতেছি, পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতেছি না। কি বলবো গ্রামের কথা, কি বলবো শহরের কথা। যখন মাদ্রাসায় ঢাকায় পড়তাম 2005 সাল 6 সাল, ঢাকাতেও কিন্তু অলিতে গলিতে প্রতিটা মহল্লা 2টা-3টা পরে এক একটা পুকুর বা জলাশয় দেখা যায়। এখন খুঁজে দেখাইতে পারবেন? তো পানিটা যাইবে কোথায়? শুধু ঢাকার চিত্র নাই রে, আপনি জেলা শহরগুলোতে যান, ফেনীতে যান, কুমিল্লায় যান, রাজশাহীতে যান, রংপুরে যান, দিনাজপুরে যান, ওইদিকে চট্টগ্রামে যান, কক্সবাজারে, মানে যেগুলোতে পানিটা করবে আর কি থাকবে,
অবস্থান করবে, এই জায়গাগুলো সব ভরাট করে এখন বিল্ডিং করে ফেলাইছে। কথা বলেন না কেন? এই যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, আল্লাহ তাআলা যে এত পানি দিয়েছেন কি কারণে? পৃথিবীর ব্যালেন্সটা রক্ষার জন্য। কথা বুঝাইতে পেরেছি? যদি পানি না থাকতো পণ্য আমদানি রপ্তানি করতে পারতেন? পানি না থাকলে এই বিদ্যুৎ উৎপাদন করতে পারতেন? পানি না থাকলে আপনি কি তেষ্টায় মরে যেতেন না? পানির অপর নাম জীবন, এই কথাটা যেমন সত্য, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কখনো কখনো এই পানি আবার ধ্বংসেরও কারণ, ঠিক কিনা? তো কতটুকু পরিমাণ দরকার পানি একটা এলাকার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে। পানির নিচে এই যে আপনারা যে টিউবওয়েল গাড়ছেন, আপনি পানি চাপ দিচ্ছেন, পানি তুলতেছেন, পানি ঢলঢলায় খাইতেছেন, বাথরুমে ধুমে ঢালতেছেন, অনেকে আজকে 5 বালতি পানিও গোসলে ঢালছে। বুঝছেন কথা? এই পানিটা যিনি অ্যারেঞ্জ করেছে, ব্যবস্থা করেছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি না চাইতেন তাহলে আপনাকে কিন্তু পানি দিতেন না। কিছু এলাকায় খাল, নালা, নর্দমা এগুলো প্রাকৃতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন পৃথিবীর শুরু থেকে। এগুলো মানুষ বানায়? পদ্মা নদী কি মানুষ খোদাই করে বানাইছে? যমুনা? ও তাহলে মনে হয় ব্রহ্মপুত্র এটা কোদাল দিয়ে খুঁড়ে বানাইছে? সম্ভব? পদ্মাও বানানো সম্ভব না, যমুনাও বানানো সম্ভব না, ব্রহ্মপুত্র বানানো সম্ভব না, মেঘনাও সম্ভব না। হ্যাঁ, কোন নদী কিন্তু কোদাল দিয়ে খোদাই করে বানানো সম্ভব না, কিন্তু বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নদী থেকে বিল্ডিং থাকে না পানি থাকে? পানি থাকে। তাহলে সেই পানিটাকেও রেখেছেন কে? আল্লাহ। এখন আপনি যখন চোরাগুপ্তা হামলা করিয়া আপনি ওখানে মনে করেন বিল্ডিং টিল্ডিং উঠায় ফেলাইবেন, প্রতি রাতে আপনি মনে করেন মাটি ফেলতেছেন 2 হাত 2.5 হাত করিয়া, দিয়ে সব কিছু ভরাট করিয়া, পানিটা যাইবে কই? আর যাওয়ার জায়গা নাই। বন্যা তাহলে ওই জায়গাতে তো বেশি হবেই, ঠিক না? তাহলে কিছু জিনিস যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যাচারালি আমাদের প্রয়োজনে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য দিয়েছিলেন, এই জায়গাগুলোতে এই জিনিসগুলোকে এভাবে রাখা দরকার ছিল। কিন্তু আমরা কি করেছি? নষ্ট করেছি। নষ্ট করার ফলশ্রুতিতে কি হয়েছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত পরিমাণ বিপদ আপদ আমরা দেখি, এগুলো মানুষের কৃতকর্ম, মানুষের হাতের কামাই। দুনিয়ার জিন্দেগিতে যত বিপর্যয় আমরা দেখি, এই বিপর্যয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দাকে পরীক্ষার জন্য দেন, কখনো আযাব স্বরূপ দেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শায়েস্তা করার জন্য শাস্তি স্বরূপ দেন, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে যেভাবে যতটুকু যে পরিমাণে ব্যবহার করতে বলেছেন ততটুকুই করতে হবে। খালমাল খাওয়া যাবে? ভাত খান, খাল খায়েন না। আর খাল খাওয়া বুঝেন নাই? আর টঙ্গী যান না, এই যে টঙ্গী আপনার পাশেই তো, উত্তরায়ণ আশপাশে যান, এই যে গাবতলীর মাথাখানে যান, ভাই খা মরুভূমি, পানি আর পানি। এই জমির মালিক আব্দুর রশিদ গং। কথা কন না কেন? এই জমির মালিক আব্দুর রশিদ গং একটা লিখে দিছে, এই জমির মালিক ডিপ জল। দেখছেন না গাবতলীর এদিকে? চারিদিকে এরকম খালি জমি আর জমি, জমি আর জমি, জমি আর জমি, খাল টাল এরকম অনেক জায়গায় এরকম আছে ভাই, যে জায়গাগুলো ভেজাল আছে, লিডাররা সুযোগ নেই এই জায়গাগুলোকে নিজের মতো ভরাট করে ব্যবহার করতেছে। আমি যে কথাটা বলতে যাচ্ছি, আপনার পৈতৃক সূত্রে যদি আপনি পেয়ে থাকেন আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু জলাধার ভরাট করে, পানির পথ বন্ধ করে এরকম কৃত্রিম সংকট তৈরি করা ইসলামী শরিয়ায় জায়েজ নাই। এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়, এলাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পানিটা যায়। এখন আপনি ওখানে মনে করেন এ বাড়ি থেকে তরকারি কাটা খোসা মোসা নিয়ে ধাপ করে ওই ড্রেনের উপরে ফেলে, ওরকম আছে না নাই? আকলে এটা কাজই করে না যে পানিটা আটকাইলে আমিও তো বাথরুমের মাল ফেলতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? কিছু মানুষ আছে, এগুলো ইসলামী শরিয়ায় স্থান নাই, এগুলো কিন্তু জায়েজ না। চাইলেই আপনি যা খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন না। বুড়ি গঙ্গার পানি আলকাতরার চাইতেও কালো ভাই, ঠিক না? তো এটা দূষিত করছে কারা? মানুষ। কলকারখানার বর্জ্য পদার্থ, এই সমস্ত আবর্জনাগুলোকে ডাইরেক্ট বুড়িগঙ্গায় মারছে, জায়েজ নাই। কারণ আপনার নিজের সামান্য লাভের জন্য গোটা পরিবেশ দূষিত আপনি করতে পারেন না। মনে রাখবেন, কিছু মানুষ ডাইরেক্ট গুলি করে মারে, ছুরিকাঘাত করে মারে, আর কিছু মানুষ কুরে কুরে মারে। খেয়াল করেন, ফলে ফরমালিন দিয়ে কিছু মানুষ ডাইরেক্ট মারতেছে না, কিন্তু এটারে ক্যান্সার করে মারতেছে। তো এই সমস্ত জিনিসগুলো
এগুলো আমাদের খেয়াল করা উচিত। ফেনীতে যে ঘটনাটি ঘটেছে গত 2 দিন থেকে, এমতো অবস্থায় এই সমস্ত জায়গায় আপনার আমার কিছু করণীয় দিক আছে ভাই। এই যে যারা বিপদে পড়েছে, তারা কারো চাচা, কারো দাদা, কারো নানা, কারো ভাই, কারো বোন, সবাই কিন্তু আমাদেরই আশপাশের এবং আমাদের দেশের মানুষ। প্রিয় ভাইরা আমার, এরকম কঠিন সিচুয়েশন বাংলাদেশের মানুষ আগে দেখে নাই, বিশেষ করে বন্যার ক্ষেত্রে। তাহলে আমরা এখন কি করব? তাদের সাহায্যে সহযোগিতায় হাত বাড়াবো। কোত্থেকে? যে যেখান থেকে পারি। এলাকা ভিত্তিক অনেকে উদ্যোগ গ্রহণ করে সাহায্য সহযোগিতার জন্য, অবশ্যই এটা ভালো, কারণ তাদেরকে আমরা সাহায্য করব। আজকে একটা জিনিস দেখলাম, বাংলাদেশে মসজিদ আছে 3 লক্ষ। তো 3 লক্ষ মসজিদে, যেমন এখানে না হলেও হাজারের মানে কয়েক হাজার মুসল্লি হয়, কয়েকশো না। তো যাই হোক, শোনা 100, 200 তো 1-2 কাতারই হয়ে যায়, মানে হাজারের উপরে হবে মুসল্লি। এখন কত হাজার এটা আমি জানি না। তো প্রত্যেকটা মসজিদ থেকে 200 মানুষ যদি 100 করে টাকা দেয়, তাহলে এক এক মসজিদ থেকে টাকা ওঠে কত? 20,000। কত? 20,000 টাকা এক একটা মসজিদ থেকে ওঠে। 3 লক্ষ মসজিদ, কত জন দেখলাম? 600 কোটি না কত, আমি ঠিক করে ক্যালকুলেশন করি নাই, 600 কোটি মনে হয় দেখলাম। তো 600 কোটি টাকা উঠানো সম্ভব মসজিদগুলো থেকে। আর সব মসজিদে কি 200 মুসল্লি আছে? কিছু কিছু মসজিদে আছে 400, 500, 1000, 1500, 2000। 100 করে টাকা দিলে 600 কোটি টাকা যদি মসজিদগুলো থেকে উঠানো যায়, তাহলে বন্যা পরবর্তী পুনর্বাসনে এটা কিন্তু এদেরকে কি করা যাবে? সহায়তা দেওয়া যাবে, ঠিক কিনা? এখন এলাকা ভিত্তিক অনেকে আপনারা সাহায্য সহযোগিতা করতেছেন, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু কিছু জায়গায় আমরা ভুল মেসেজ বা ভুল কনসেপ্ট নিয়ে চলতেছি। কেমন? 5জন 7জন মিলে একটা টিম করে আমরা টাকা তোলা শুরু করতেছি। টাকা উঠছে কত? 30,000, বুঝছেন? পুরো একটা পিক আপ ভাড়া করে ওই কুমিল্লা যাইতে যেতে পিক আপ যাওয়া আসার ভাড়া 17,000। কত হাজার? 17,000। 30,000 উঠাইছে, গাড়ি ভাড়াই 17,000। তাহলে পাবলিক পাইলে কয় টাকা? 13,000 টাকা। বুঝছেন? এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। এই জন্য আপনাদেরকে বলবো, এই এলাকায় অন্তত আপনারা যেটা করবেন, অনেকে আলহামদুলিল্লাহ আমারও বলছি একটু আগে, আমি ঘোষণা দিব ইনশাল্লাহ কালেকশনের সময়। তো উদ্যোগ গ্রহণ করছেন, উদ্যোগ তো যুবকরাই নেবে, যদি না নেয় কে নেবে? তো আপনারা ইনফিরাতিভাবে পৃথকভাবে যে অনেকেই কালেকশন করতেছেন, কালেকশন করে এক জায়গায় জমা করবেন। কথা বলেন না কেন? ওই কাঁঠাল বাগানে মনে করেন কালেকশন হয়েছে 2 লাখ, এখানে হয়েছে 1 লাখ, আরেক জায়গায় হয়েছে 5 লাখ, আরেক জায়গায় হয়েছে 3 লাখ। এবার সব কালেক্টররা এক জায়গায় একত্রিত হবেন, হওয়ার পরে পুরো দেখবেন যে 15-20 লক্ষ টাকা হয়েছে। তো এই 15-20 লক্ষ টাকা এলাকার যারা আস্থাভাজন, এরকম 5-7 জনের দায়িত্ব দেন, পণ্যগুলো আপনারা কিনে দেন, যে তোমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছানো। খেয়াল করেন, আজকে সকালে যে আপডেট পেলাম সেটা হচ্ছে ছোট ছোট পিক আপ নিয়ে অনেকে গেছে, অনেকে মনে করেন প্রাইভেট কার নিয়ে চলে গেছে। এবার এই প্রাইভেট কারের জ্যামের কারণে যাইতে তো পারতেছে না, কুমিল্লার ওই পারে যাওয়া মুশকিল না, ঢাকা চিটাগাং হাইওয়েতে। তো এদের জামের কারণে যাদের যাওয়াটা ফরজ, সেনাবাহিনী বা স্বেচ্ছাসেবক, এরা যাইতে পারতেছে না। কথা বলেন ঠিক না? তো এই জন্য একটু পরিকল্পনা মাফিক আমাদেরকে কাজ করতে হবে, ইনশাল্লাহ বলেন। আর সাহায্যের হাত সবাইকে বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, যারা এখনো তো পানি অনেক উঁচুতে, কি পরিমাণ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আগেই বলেন আমিন। পানি নেমে যাওয়ার পরে যাতে করে আমাদের এটা দেখতে না হয় যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, আল্লাহ মাফ করুক। একটা আতঙ্ক ভয় আমাদের ভেতরে কাজ করতেছে, কারণ সবাই ধারণা করছিল যে 1-1.5 হাঁটু পানি উঠবে, এরপরে পানি নেমে যাবে, আমরা আমাদের বাড়িতে থেকে যাব। এই জন্য অনেকে কিন্তু বাড়ি ছাড়ে নাই, ছাদের উপরে আশ্রয় নিছে, 2 তলার উপরে আশ্রয় নিছে, এখন 1 তলা পুরা ফিল আপ হয়ে গেছে। কি একটা ভয়াবহ অবস্থা। আমরা আজকের এই আলোচনার মাঝখান থেকেই দোয়া করে আল্লাহ যেন আমার সমস্ত ভাই বোনকে নিরাপদ স্থানে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করেন। আর যদি কারো মৌত হয়ে যায়, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মৌত দান করেন। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, যারা এই যে বন্যার পানিতে ডুবে মারা গিয়েছে, এই সমস্ত মানুষগুলো হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত মানুষগুলো হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে হাদিসের মধ্যে? ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহীদুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পানিতে ডুবে মারা যায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মওত দান করেন। বলুন আমিন। তাহলে আপনারা এখন দোয়া করেন যে আল্লাহ যেন আমরা পানিতে ডুবায় মারে। এই দোয়া করা যাবে না। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হঠাৎ ঘটিত মৃত্যু থেকে পানাহ চাইতেন। অনেক মানুষ মরার আগে বুঝে, ধরেন আপনি মারা যাবেন এক সপ্তাহ পরে, অন্তরটা সায় দেয় যে আমি হয়তোবা পৃথিবীতে আর টিকতে পারবো না, আমার হয়তোবা সময় শেষ হয়ে গেছে। এদের মৃত্যুর প্রস্তুতিটা সুন্দর হয়ে থাকে। আর কিছু কিছু মানুষ আছে হুট করে মারা যায়, বুঝছেন? আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি আমওয়াতিল ফুজা, আল্লাহ হঠাৎ ঘটিত মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন বলেন। নবীজি আরেকটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আন আইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতি ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন যে আল্লাহ পানিতে ডুবা মৃত্যু থেকে, তারপরে ভূমিধসের মৃত্যু থেকে, আগুনে পোড়া মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। খেয়াল করেন, এটা নবীজি শিখিয়েছেন। তাহলে আমরা পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা, রোড অ্যাক্সিডেন্টে মরা, ভূমিধসে মারা, এই সমস্ত মরাগুলো আল্লাহর কাছে দোয়া করে কামনা করব না। কিন্তু কেউ যদি পানিতে ডুবে মারা যায়, কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, আল্লাহর নবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কি বলছেন? মানুষ কিন্তু একটা কথা বলে থাকে, যেমন এই যে বন্যার সময় কিছু মানুষ মারা যাবে, যারা মারা গিয়েছে এদের ব্যাপারে শোক পালন করবে, বলবে অকালেই ঝরে পড়লো প্রাণ। কথা বলেন, আছে না নাই? কোনো মানুষই অকালে ঝরে পড়ে না, সময় শেষ হয়েছে, আল্লাহ তাকে নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন কি বলছে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, যখন প্রত্যেক সম্প্রদায়ের একটা মেয়াদ রয়েছে, সব সম্প্রদায়ের একটা মেয়াদ আছে। আওয়ামী লীগ সরকার কতদিন ক্ষমতায় থাকবে, বিএনপি কতদিন থাকবে, তত্ত্বাবধায়ক কতদিন থাকবে, কেউ না জানুক, জানেন কে? তদ্রূপ ভাবে আওয়ামী লীগের ওই সমর্থক মরবে কবে, বিএনপির উনি মরবে কবে, জামাতের উনি মরবে কবে, হুজুর মরবে কবে, রিকশাওয়ালা মরবে কবে, ভ্যানওয়ালা মরবে কবে, জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে, মানে এক মুহূর্ত সামনেও বাড়তে পারবে না, পেছনেও বাড়তে পারবে না, সরাসরি মালাকুল মউত তাদেরকে থাবা মারবে আর দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরের জিন্দেগিতে চলে যাবে। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, বন্যায় যারা মারা যাচ্ছে বা মারা গিয়েছেন এদের সময় শেষ হয়েছে, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছেন। এটার জন্য এই কথা আমরা কেউ বলবো না যে অকালে ঝরে পড়েছে প্রাণ, এমন কোনো কথা বলা যাবে? প্রিয় ভাইরা আমার, কতটা ভয়াবহ দৃশ্য, কতটা ভয়াবহ দৃশ্য। মসজিদের মাইকে এলান হচ্ছে যে সবাই আমরা তওবা ইস্তেগফার করি, সবাই সবার কাছে ক্ষমা চাই, কারণ হয়তোবা আর বেশি সময় আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না। পানি কিন্তু মারাত্মক জিনিস ভাই, পানি পানি মারাত্মক। বিশেষ করে যারা সাঁতার কাটতে জানে না, যখন ডুবন্ত অবস্থায় থাকে সে তো চেষ্টা করে নিঃশ্বাস নিতে, চেষ্টা করে বাঁচতে, চেষ্টা করে সে উপরে উঠতে, কিন্তু পারে না। তো এরকম কঠিন মুহূর্ত আজকে বাংলাদেশের মানুষ সাক্ষী হচ্ছে। আল্লাহ তাআলা যেন আর কখনো এই ধরনের বিপদ আপদ আমাদেরকে না দেন। আমিন বলেন। এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আমরাও করব। as-সাদাকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি সাদাকা করতে। যত বেশি সাদাকা করবেন এই ধরনের বিপদ আপদ বিপর্যয় থেকে রক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং প্রিয় ভাইরা আমার, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হুকমান শাহাদাতের মওত পাবেন, মর্যাদা পাবেন। এবার আসেন বন্যা দুর্গত এলাকায়, বিশেষ করে কালকেও দেখলাম লাশ নিয়ে বসে আছে,
লাশ নিয়ে বসে আছে, লাশ দাফন করবে কোথায়? বাঁচার জন্যই তো নৌকা পাচ্ছে না। লাশ দাফন করবে কোথায়? জানাজা পড়বে কিভাবে? বন্যা দুর্গত এলাকায় যারা এই সিচুয়েশন বা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন কত কঠিন মুহূর্ত। এই সময় জানাজা এবং দাফন কাফনের কিছু বিধান আছে। সুস্থ স্বাভাবিক সবল মানুষ যখন মারা যায় আমরা গোসল দিই, কিন্তু বন্যার পানিতে যিনি মারা যান তিনি তো পানির মধ্যে ডুবে থাকেন, এর আবার গোসল লাগবে কিনা খেয়াল করেন। মাসআলা হচ্ছে, যদি শরীরের গোশত, চামড়া, হাড্ডি তো আর ফুলে না, কিন্তু গোশত এগুলো যদি পচে ফুলে ফেপে একেবারে ফাইটা যায়, মানে এরা ধরাই যাচ্ছে না, গোশতগুলো খুলে যাচ্ছে, এরকম পচা দুর্গন্ধ ছুটে গেছে, তাহলে এক শ্রেণীর ওলামা ইকরাম বলতেছেন গোসল করা যদি সম্ভব না হয় উপরে হালকা একটু পানি ঢেলে তারপরে এটারে যদি কাফন পরানো সম্ভব হয়, কাফন এইরকম দুর্যোগপূর্ণ এলাকায় সাদা কাপড়ই নিয়ে আসতে হবে জরুরি না, একটা কাপড় ম্যানেজ করে এটাতেই কাফনের মতো মোড়ায়া পানির ওপরে ভাসায় কোনো জায়গা, ওই জায়গায় আপনার জানাজার নামাজ পড়ে তারপরে শুষ্ক স্থানে দাফন করার চেষ্টা করতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর 45 কিলো 50 কিলো জায়গায় পর্যন্ত পানি, আমরা শুষ্ক স্থান পাবো কোথায়, আর কিভাবে বা লাশ নিয়ে যাব? প্রশ্ন জাগে না? জাগে। তাহলে এসব ক্ষেত্রে যদি শুষ্ক স্থানে লাশ নিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে মাসআলা হচ্ছে দুইটা। এক নাম্বার, কিছু জায়গায় পানির স্রোত অনেক বেশি, খেয়াল করেন, কিছু জায়গায় পানির স্রোত অনেক বেশি, যেটা এখন দেখা যাচ্ছে ফেনীতে, এরকম স্রোত যে জায়গাটায় বেশি সেই জায়গাটায় লাশটা ভাসিয়ে দেওয়া কোন একটা মাধ্যম বা উপায় অবলম্বন করে। আর যদি এরকম স্রোতের পানি না পাওয়া যায় তাহলে যেই জায়গাটায় জলাশয় গভীর, পানিটা গভীর আছে, সেই জায়গাটায় ভারী কিছু লাশের সাথে বেঁধে ওই জায়গাটায় লাশটা ডুবিয়ে দেওয়া। আর যদি দেখেন যে বাড়ির আশপাশে নদী নালা আছে, যে জায়গাটায় স্রোত অনেক এবং এই নদীটার পানি যে আরেকটা নদীর সাথে মিলেছে বা এই জলাশয়ের পানিটা যে আরেকটা সমুদ্রের সাথে মিলেছে, তাহলে ওই স্রোতধারায় এই লাশটাকে ভাসিয়ে দেবেন। এটা হচ্ছে মাসআলা, এটা আমরা অনেকেই জানি না। বন্যা দুর্গত এলাকায় আল্লাহ না করুক, আমাদের যেটা ধারণা হচ্ছে অনেক মানুষ বিপদে পড়েছে, কারণ কালকে যে অবস্থা দেখা গিয়েছে অনেক মানুষ গাছ ধরে ঝুলে আছে 5 ঘন্টা 7 ঘন্টা। আল্লাহ মাফ করুক, আমিন বলেন না? এরকম দৃশ্য আমরা আর দেখতে চাই না। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করেন, মাফ করেন, আমিন বলেন। আল্লাহ আমার ভাই যারা বিপদে পড়েছে এদেরকে উদ্ধার করার ব্যবস্থা করেন, আমিন বলেন। আর যে সমস্ত ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করেছে, স্পিড বোট দিয়ে সহযোগিতা করেছে, নৌকা দিয়ে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে এবং করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যেন যথাযথ যাজায়ে খায়ের দান করেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের একটা নিয়ামত। শেখ আহমদুল্লাহ সাহেবের যে পরিমাণ কাজ তারা করতেছে, এই কাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। এরকম আরো 50-60টা ফাউন্ডেশন যারা কাজ করতেছে, ছাত্রদের অনেক সংগঠন কাজ করতেছে, আল্লাহ তাআলা সবাইকে যাজায়ে খায়ের দান করুন। প্রিয় ভাইরা আমার, তো যেখান থেকে কথা বলতেছিলাম, বন্যার পানিতে ডুবে কেউ মারা গিয়েছে, লাশ পচেও নাই, গলেও নাই, চামড়াও ঠিক আছে, একদিন বা 1.5 দিন আগে মারা গিয়েছে, এরকম লাশ যদি পান তাহলে অবশ্যই এই লাশটাকে গোসল দিতে হবে, যদিও ডুবে মরছে, ভালোভাবে গোসলটা দিবেন। গোসলটা দেওয়ার পরে তারপরে জানাজা করবেন। জানাজা করার পরে যদি মাটি পাওয়া যায় মাটিতে দাফন করবেন, আর যদি মাটি পাওয়া না যায় তাহলে যেটা বললাম, হয় ভাসায় দিবেন বা গভীর পানিতে ডুবাইয়া দিবেন। এটাই হচ্ছে মাসআলা। বিপদে যখন কোনো মানুষ পড়ে এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় আপনার কিছু জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, কিন্তু এমন না যে এই মানুষগুলো বিপদে পড়েছে কালকে আমি পড়বো না। মনে রাখবেন, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ যদি আরেকজন মানুষের প্রয়োজন মিটায়, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের একটা প্রয়োজন মিটাইয়া দেবে। সূরা বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হতে সেদিন আসার আগেই ব্যয় করো, যেদিন ক্রয় বিক্রয় থাকবে না, বন্ধুত্বও থাকবে না, সুপারিশও থাকবে না, আর অবিশ্বাসীরাই বড় অত্যাচারী জালেম, ঠিক কিনা?
এই যে ভারতের এই হারামখোর অবিশ্বাসী আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এরাই তো জুলুম করে, ঠিক কিনা? সবার কথা বলতেছি না, শুনেন, অমুসলিমদের ব্যাপারে আমাদের কোনো আক্ষেপ নাই। আক্ষেপ হচ্ছে যারা এরকম পানি দিয়ে আমার বাংলার মানুষকে মারতে চায় তাদের ব্যাপারে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, অবিশ্বাসী যারা কাফের এরাই সবচেয়ে বড় জালেম। সারা পৃথিবীর বুকে এখন একটা গেম চলতেছে, মানে প্ল্যান মাফিক গেম। গেমটা কি? শুধু মুসলিম মারো, মুসলিম ধরো, মুসলিম কাটো, মুসলিমকে কাবাব বানাও, মুসলিমকে শেষ করে দাও। আবার মুসলিমরা যখন মানবাধিকারের কথা বলে তখন আবার মুসলমানদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য এই কাফেররা এরাই হচ্ছে বড় জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন এই আয়াতে কারিমায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল বাকারার মধ্যে 255 নম্বর আয়াতে যে সেই দিন, কোন দিন? কিয়ামতের দিবসে। এদিন কোনো বেচা কিনা চলবে না, এদিন কোনো সুপারিশ চলবে না। নবী সুপারিশ করতে পারবে কিন্তু আপনার জন্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কিচ্ছু করতে পারবে না। সেদিন আসার পূর্বেই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন উপকরণ দিয়েছেন সেই জীবন উপকরণ থেকে মানুষের জন্য কিছু করো। তো সাধারণ মানুষের জন্য করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অসাধারণ মানুষের জন্য করার কথা আল্লাহ বলেছেন, বিপদ আপদে যারা পড়ে তাদের জন্য করার কথা বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আমরা বিপদ আপদে সাহায্যের হাত বাড়াবো। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়েছে আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করার। খেয়াল করেন, আল্লাহর ইবাদত করা যেমন নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, একজন মানুষ বিপদে পড়লে তার পেছনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাও আল্লাহর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেয়াল করেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বললেন দয়াশীলদের উপরে করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের উপরে দয়া করবেন। দুনিয়ার মানুষগুলোর উপরে কেউ যদি দয়া করে, আসমানে যিনি আছেন আমার আল্লাহ সেই দুনিয়াবাসীর উপরে দয়া করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা দেখছেন? মানে দুনিয়ায় আছে কে? মানুষ। দুনিয়ায় আছে পশু পাখি, দুনিয়ায় আছে মাখলুক। বন্যায় আমরা মানুষের দিকে নজর দিতে গিয়ে পশুদের প্রতি অনেকে আমরা নজর দিই না, কথা বলে না। এই যে ত্রাণের ব্যাপারে খেয়াল করেন, হয়তো বা পানি নেমে যাবে 3 দিন 4 দিনের মধ্যে, আল্লাহ মাফ করুক, আমরা দোয়া করি যে আজকের মধ্যে যেন পানি নেমে যায়। আমিন বলেন। হাজার হাজার মহিষ, গরু, ভেড়া, কুকুর, মুরগি, এরও তো বিপদে, এদেরও তো রূহ আছে। শুকনো খাবার দাবার মানুষের জন্য আমরা ব্যবস্থা করি। সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে পশু পাখি প্রাণীর জন্য ব্যবস্থা করা দরকার, এটা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল জমিনের উপরে যা আছে, জমিনের উপরে মানুষ আছে, এদের উপরে যদি আমরা দয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরেও দয়া করবেন। আল্লাহ আমাদের উপরে দয়া করবে ইনশাআল্লাহ। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইদাশতাকা মিনহু উযুন তাদাআলাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। নবীজি কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা, সহানুভূতির দিক থেকে একটা মানব দেহের মতো। যখন তার একটা অঙ্গ আক্রান্ত হয় তখন যেন সমস্ত দেহ ডেকে আনে তাপ এবং অনিদ্রা। দেহের একটা অঙ্গ আক্রান্ত হলে যেমন পুরো শরীর ব্যথিত হয়, ফেনীতে, কুমিল্লায়, চট্টগ্রামে, বান্দরবনে, খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে কোনো একজন মানুষ মুসলমান যদি আক্রান্ত হয় যেন গোটা দেহটা আক্রান্ত হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং তাদের ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে, তাদের কান্না আমাদের কানে পৌঁছাইতে হবে, তাদের আকুতিটা আমাদের হৃদয় দিয়ে ফিল করতে হবে। কিন্তু আমাদের অনেক মানুষ আছে ভাই, দুঃখজনক হলেও সত্য, ওখানে কি হচ্ছে হোক, আমি তো ভালো আছি, ও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে, কিন্তু আমি আগেও নাই, পিছেও নাই, ওদিকেও নয়, এদিকেও নাই, দানেও নাই, খেদমতেও নাই, ও কাজকর্মেও নাই, ও স্বেচ্ছাসেবকদের সাথেও কোনো জায়গায় নাই, ও আল্লাহর কাছে একটু দোয়া করবে এটা আবার চিন্তা করে, দোয়াটা করবো, দোয়া আবার ফুরে যায় কিনা। জুতা দিয়ে মাথায় মেরা চারা ফাটায় ফেলা উচিত, ঠিক কিনা ভাই? এরকম কিছু লোক আছে না, দোয়াটাও পর্যন্ত করে না।
বুঝছেন? হিংসাত্মক মনোভাব। আর কিছু লোক তো এখন মনে মনে ভাবতেছে, আন্দোলন করবি না, কর। কথা বুঝেন নাই? আন্দোলন করবি না, এখন কর। এগুলো না প্রিয় ভাইরা আমার, শুনেন, দল আপনি যেটাই করেন না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, দল আপনি যেটাই করেন না কেন, আপনার প্রথম পরিচয় আপনি মানুষ। আপনার প্রথম পরিচয় কি? মানুষ। এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে মনুষ্যত্ববোধ ভিতরে জাগ্রত হবে। আর এটা যদি না থাকে কোনোদিন মানুষ হতে পারবেন না। নাম থাকবে মানুষ, কিন্তু কুকুরের চাইতে অধমে পরিণত হবে সে মানুষ। ঠিক না? মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই, সে কিসের মানুষ? অন্যের বিপদে যদি আপনার হৃদয়টা না কাঁদে, আপনি কিসের মানুষ? কথা বলেন ঠিক না? ছাত্ররা যখন এই যে বুকে গুলি খেয়ে খেয়ে রাস্তায় পড়েছিল, তারপরেও কিছু লোক দালালি করছে, নামছিস কে রাস্তায়, নামছিস কে? অধিকারের জন্য নামা, সে যার সামনেই হোক না কেন, এটা কিন্তু আপনার শুধু ব্যক্তিগত দায়িত্ব না, এটা আপনার ঈমানি দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনুষ্যত্বের মানুষ হতে হবে। দল কানা হওয়া যাবে না, পীর কানা হওয়া যাবে না, হুজুর কানা হওয়া যাবে না, অন্ধভক্ত হওয়া যাবে না, আকল দিয়ে বিবেক দিয়ে কাজ করতে হবে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, এগুলো মাথায় রাখতে হবে। মনুষ্যত্বের মানুষ হতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা এই যে খাবার দাবার যারা আপনারা ব্যবস্থা করতেছেন, রান্না করা খাবার নিয়ে যাবেন হয়তো অনেকে, বা ওইদিকে যে রান্না বান্না করবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢোকানো হবে, দেখেন সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছো। তখন এরা একটা কথা বলবে, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই। কথা বুঝলেন? এই যে বন্যা দুর্গত এলাকায় যারা আজকে বিপর্যস্ত জীবনযাপনে পড়েছে, আপনারা আমার 10 বার কিনতে পারে এরকম লোকও পড়ে গেছে। কিন্তু আজকে টাকা বা মানে বক্স ভরা টাকা বাড়ির ভিতরে পড়ে রয়েছে, ওই টাকা দিয়ে কি নৌকা না যাচ্ছে? ছেলে আমেরিকায় পড়ে আছে, তুরস্কে পড়ে আছে, ছেলে নিউ ইয়র্কে পড়ে আছে, লন্ডনে পড়ে আছে, কোটি কোটি টাকার মালিক। চাইলে কি হেলিকপ্টার দেওয়া যাচ্ছে? দেওয়া যাচ্ছে না। তার মানে কি, অর্থ সব সময় কিন্তু কাজে লাগে না ভাই। অর্থ সব সময় কাজে লাগে না। অনেক সময় টাকা আপনার থাকবে, কিন্তু এটা দিয়ে আপনার কোনো কাজ হবে না। রক্ষা করতে পারে একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এই জিনিসটা মাথায় আনতে হবে যে যারা আজকে বিপর্যস্ত সবাই গরিব না, তারা সময়ের কারণে, সিচুয়েশনের কারণে আজকে আপনার কাছে হাত পাততেছে। কালকে আমিও হয়তো বা এই বিপদে পড়তে পারি, তারাও একদিন আমার কাছে সাহায্য নিয়ে আসবে। ঠিক না? সুতরাং আপনারা ওই যে অনেকে বলে থাকেন ত্রাণ নিয়ে ফেনীতে যাচ্ছি, ত্রাণ সামগ্রী বিতরণ চলছে, এরকম না বলে বলবেন উপহার নিয়ে ফেনীতে যাচ্ছি। কি নিয়ে? উপহার নিয়ে। কারণ আপনি কাকে সাহায্য করতেছেন? অনেক সময় এই সাহায্যের কথা শুনলে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমার এই প্যাকেট পুকেট নিতে চায় না। কথা বলেন না কেন? যখন দেখে যে সাহায্য সহযোগিতা, কিছু মানুষ আছে যা দিবেন ও বাঁশ দিলেও নেয়, আম দিলেও নেয়, কাঁঠাল দিলেও নেয়, যদি লোহা লক্ষ্যরও দেন হেও নেয়, মানে যা পাবে। আর কেউ কেউ তো আছে যারা হাত পাততে লাগে না আর কি, খারাপ লাগে না, ওই একাই 10-15টা বস্তা এখানে নেয়, ওখানে নেয়, ওখানে নেয়, ওখানে নেয়, ওই সারাদিন কিন্তু কালেকশনের উপরে আছে। আর ব্যক্তিত্ব সম্পন্ন অনেক লোক আছে যারা চাইতে হাত পাততে লজ্জাবোধ করে। কথা বুঝতে পেরেছেন? এই মানুষগুলোকে ক্লিক করতে হবে, যে মানুষগুলো চাইতে লজ্জা পায়, এই মানুষগুলোর দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ বলেন। আর সাহায্য সহযোগিতা এগুলো মেনশন করার দরকার নাই। ঢাকাবাসীর পক্ষ থেকে ফেনীবাসী ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার, আমাদের পক্ষ থেকে ফুড প্যাক, আমাদের পক্ষ থেকে হাদিয়া, এই ধরনের কথা বললে নিতে কিন্তু অতটা সমস্যা হয় না। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমরা খেয়াল করবো, ইনশাল্লাহ বলেন। ওই জায়গাটায় নিজেকে একটু কল্পনা করেন। কেমন? ধরেন আপনি এরকম, আল্লাহ না করে, বন্যায় বিপর্যস্ত, আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে ছাদের উপরে আছেন। এই সময় আপনার চাইতে বয়সে অল্প, আপনার চাইতে চ্যাংড়া পোলাপান ফেনী থেকে আইছে, কাকা এই যে সাহায্যটা নেন, এই সাহায্যটা নেন, এরকম হয়। তখন একটু বিবেকে বাঁধে, কারণ বাচ্চা কাচ্চা আছে তো, বাচ্চা কাচ্চা তখন মনে করে যে আব্বা আপনি কি ফকির? কথা বুঝতে পেরেছেন? অনেকে বুঝে না তো, ছোট মানুষ তো। এই সাহায্য টাহায্য এগুলো না বলে গিফট, হাদিয়া, উপহার, ইনশাল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক। এরপরে সবশেষ যে বিষয়টা আমরা বলবো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহম থেকে নিরাশ হবেন না। অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, তারপরও আল্লাহ এত বিপদ আমাদেরকে দেয় কেন?
এই বন্যা আমাদেরকে না দিলে আল্লাহ পারতো না? এরকম কিন্তু অনেকে মনে মনে ভাবে। খেয়াল করবেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। খেয়াল করেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দেন। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিচ্ছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বুঝছেন, ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আমার পেয়ারা নবীকে তাইফে রক্তাক্ত করা হয়েছে, ওহুদে রক্তাক্ত করা হয়েছে, আইয়ুব নবীর শরীরে ঘা হতে হতে এমন পর্যায়ে চলে গেছে জিহ্বায়ও ঘাও ধরে গেছে। বিপদ ছোট ছিল না বড়? বড়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের এখানে হচ্ছে বন্যা, আর ওনাকে সাগরে ফেলে আবার মাছ দিয়ে গিলে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। মাছ দিয়ে আবার কি করে ফেলাইছে? গিলে ফেলাইছে। মাছের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী তো আল্লাহ, আপনি ছাড়া কেউ উদ্ধার করার এখন নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেখান থেকে এই দোয়াটা আসছে, দোয়া পড়লেন, আল্লাহ বললেন, ইউনূস রে, আমি যে আল্লাহ তোমাকে পানিতে ফেলায়া মাছের পেটের মধ্যে ঢুকাইছি, সে আল্লাহ রব্বুল আলামিন মাছের পেটের মধ্যে বমির ভাব তুলে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাকে শুষ্ক সাধারণ নিরাপদ স্থানে তোমাকে উগলিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইউনূস নবীকে যখন পেটের মধ্যে মাছ নিয়েছিল, তার ভিতরে জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কখন এরা বাইর করবো, আমি তো শান্তি পাইতেছি না। আর কিছু খানা আছে না, ফুড পয়জন যখন হয়, খাওয়ার পরে খাইছেন কিন্তু দাঁত দিয়ে যখন চাবাইছেন, দাঁতে ধার দিয়ে ভাই আরামে মসমসে একেবারে চাবায় চুবে খায়া আর ঘুমাইতে পারেন না। এদিকে গুল্লেও ব্যথা, ওদিকে গুল্লেও ব্যথা, আর খালি আওয়াজ হয় পেটের মধ্যে গড় গড় করে। কথা বলেন, আছে না নাই? এখন মজা করে খায়া লাইছে ইউনূস নবীকে, পেটের মধ্যে এখন জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে দেখেন ওই মাছটার জ্বালা পোড়া তৈরি করে, এবার ও খালি বালু খুঁজতেছে যে কখন আমি সাগরের কিনারায় গিয়ে বালুতে একটু উগলাই দেব। খেয়াল করেন, বমিটা তো সাগরের মধ্যেও করতে পারতো না? এখন সাগরের মধ্যে যদি বমিটা করে দিত, ইউনূস নবী আবার সাঁতরায় আসবে কিভাবে? এর লেগে আল্লাহ বলছে যে না, এখানে বমিটা করিস না, উগলাস না। আমার ইউনূস কেমনে নবী এই সাঁতরায় যাবে? যা আগে ওই পেটটা ওই ইয়ার ভিতরে লাগা, নরম বালুর উপরে লাগা। বালিশে অনেক সময় পেট চাপ দিলে আরাম আরাম লাগে না? বালুর উপরে পেটটা দিয়া গড়গড়ায় যখন উঠাই দিছে, ইউনূস নবী বাস বাহির হয়ে আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা করতেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই যে বন্যা দুর্গত এলাকায় এখন যারা বিপদে পড়েছে, এই বিপদ থাকবে না, কিছু মানুষের ক্ষয়ক্ষতি হবে, এই বিপদ এক সময় চলে যাবে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষেরই হতে পারে, কিন্তু সবাই আমরা এক কাতারে থাকবো, সবাই ভাই ভাইয়ের মতো থাকবো, সবাই সবাইকে সাহায্য করব ইনশাআল্লাহ।